আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মানুষদেরকে ওসিয়ত করতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আমার আল্লাহর 3 নম্বর উপদেশ, বান্দাদেরকে বলেন খবরদার দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমাদেরকেও দিয়ে থাকি, তাদেরকেও দিয়ে থাকি। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, এই জন্য রিজিকের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করবে না। কথাটা কার? রিজিকের মালিক কে? এত আস্তে বললেন যে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষের জন্য যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন, আল্লাহ পাক সেই জিনিসগুলো মানুষের জন্য অ্যাভেলেবল করে দিয়েছে, ঠিক কি না? রিজিকের দায়িত্ব যদি আল্লাহ কোনো গভর্নমেন্ট থেকে দিত, তাহলে বলেন তো বিপদ আসতো না? বিপদে পড়তো না? মনে করেন বাংলাদেশের গভর্নমেন্টের হাতে এই 18 কোটি মানুষের রিজিক বরাদ্দ, বিপদটা কি হইতো? ভোটে নির্বাচিত হওয়ার পরে সংসদে যায় আগে আইন পাস করতো, আমারে যারা ভোট দেয় নাই আগামীকাল থেকে তাদের রিজিক বন্ধ, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রিজিকের মালিক আমি আল্লাহ, তোমাদেরকেও খাওয়াই, তোমার সন্তানদেরকে খাওয়াই। এই জন্য খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে মারবা না। 4 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেটা বর্তমানে অ্যাভেলেবল হয়েছে, আল্লাহ বলতেছে একটা, আমরা বলতেছি উল্টা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর উপদেশ তোমাদের জন্য, গোপনে এবং প্রকাশ্যে কখনো অশ্লীলতার পাশেও যাবে না, অশ্লীলতা পাশে যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। আজকে দেখেন গোপনে প্রকাশ্যে অশ্লীলতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই সমাজের ভিতরে অশ্লীলতার সরাসরি হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, যেই সমাজের ভিতরে অশ্লীলতার সরাসরি হয়, ওই সমাজকে আল্লাহ পাক বেশি দিন টিকায় রাখেন না, ওই সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক এভাবে বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি বলে দেন, আমার প্রতিপালক প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আজকে দেখেন অশ্লীলতা, দেখেন ছেলেরা টাইট প্যান্ট পরে, টাইট টু টাইট, এমন টাইট বসতে চায় এক জায়গায় আর বসে গিয়ে আরেক জায়গায়। প্যান্ট পরে পড়তে পড়তে নিচে নামাইতে নামাইতে বিপদ সীমা অতিক্রম করে। জোরে বলেন আছে না নাই? অশ্লীলতা, বিভিন্ন অঙ্গভঙ্গি করে। আর নারীদের কথা তো বাদই দিলাম, বোরখাটা পর্যন্ত পরে, বোরখাও স্টাইলিশ বোরখা, বোরখা পরলে আরো সৌন্দর্য বেশি লাগে। এর নাম হচ্ছে অশ্লীলতা। কোনোভাবেই অশ্লীল কাজ করা যাবে না আমার বন্ধুগণ।